আজ আমরা দেখব কিভাবে আপনার আরবি 29 বর্ণগুলো লিখতে হয়। কলমকে আপনি 45 ডিগ্রি কোণ করে ধরবেন। এক শেপ থেকে আপনার আরবি বর্ণগুলো লিখতে হয়। তাহলে দেখেন আমরা আস্তে আস্তে লিখতেছি, আপনারাও আমার সাথে সাথে কি করেন, প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার লেখাগুলো ঠিক আপনারা আমার মতো করে ফেলতে পারবেন। আপনাদেরকে আস্তে আস্তে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনারা দেখেন এবং কয়েকবার ভিডিওটা আপনারা কি করবেন, ভিডিওটার সামনে নিয়ে আপনারা স্ক্রল করে করে দেখবেন, ইনশাল্লাহ ঠিক আমার মতোই করে লিখতে পারবেন। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে কি করতে হবে, বর্ণগুলো খেয়াল করতে হবে এবং মনোযোগ দিয়ে আপনাকে লিখতে হবে। লেখার সময় আপনি প্রথমত পেন্সিল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ পেন্সিল দিয়ে ভুল হলে আপনি কি করতে পারবেন, ভুল হলে আপনি আবার মুছে কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে এগুলো আপনি দেখে দেখে কি করতে পারবেন, ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে আপনি কি করবেন, কলম দিয়ে লিখতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে বর্ণগুলো ক্লিয়ার করার পর পরবর্তী ভিডিওর মধ্যে আমরা কীভাবে যুক্ত বর্ণ লিখতে হয় আরবিতে ওই টিউটোরিয়ালটা দিব। এবং এরপর হচ্ছে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, কিভাবে আপনি পরীক্ষার খাতায় লিখবেন না লিখবেন এবং প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় না লিখতে হয় সবগুলো আমরা একে একে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। বিশেষ করে যারা আপনারা শিক্ষকরা রয়েছেন, আপনারা বর্ণগুলো কয়েকবার দেখলে আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে এবং আপনাদের স্টুডেন্ট যারা রয়েছে ওনাদেরকেও আপনারা যদি এভাবে কি করান, প্র্যাকটিস করান, দেখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদের লেখাও অনেকটা সুন্দর হবে এবং মুক্তাক্ষরের মতো আমাদের স্টুডেন্টরা আপনাদের স্টুডেন্টরা লিখতে পারবে। সবথেকে বড় বিষয় হচ্ছে যার লেখা সুন্দর তার পরীক্ষার খাতার মধ্যে আপনার শিক্ষকরা অটো 10 থেকে 15টা নাম্বার অতিরিক্ত দিয়ে থাকে শুধু লেখা সৌন্দর্যের উপর বেস করে। এখন আপনাদেরকে ওটার উপরও বেস করে চাইলে নিজেদের হাতের লেখাগুলো সুন্দর করতে পারেন, কারণ যিনার লেখা সুন্দর পুরো প্রতিষ্ঠানে আমার মনে হয় 100-300 স্টুডেন্ট থাকলেও যে প্রতিষ্ঠানে হাজার খানিক স্টুডেন্টও থাকে, যে বাচ্চাগুলোর লেখা সুন্দর ঠিক ওদেরকেও অগ্রাধিকার দিয়ে থাকে সব থেকে বেশি। কারণ হচ্ছে ওনারা এজাহালে ভালো করে এবং সব সময় হচ্ছে বিষয়গুলো ওনারা শিক্ষকরা আলাপ আলোচনার মধ্যে ওই ছাত্রকে প্রথম সারিতে রাখে। তাহলে আপনারা এই 29টি বর্ণ আবারও দেখাচ্ছি, আমি 29টি বর্ণ আপনারা সুন্দরভাবে আমি যেভাবে আপনার লিখেছি ওভাবে কি করবেন, প্র্যাকটিস করবেন এবং কলমকে 45 ডিগ্রি কোণে অর্থাৎ কলমের এক পাশ থেকে কি করতে হবে, আপনাকে লেখার প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা লিখে আমাকে কি করতে পারেন, চাইলে কমেন্টসের মধ্যে মেনশন করতে পারেন, আমি দেখে কি ভুল হচ্ছে না হচ্ছে এগুলো আমি কি করে দিব, ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক করে দিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।